ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা তেমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা। ঠাকুর বললেন, ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা, সেই চিন্তাতে মনটাকে সন্নিবিষ্ট করে রাখাটাই হচ্ছে সাধনা। সে মনটা কতটুকু সে ধ্যানে সংযোজিত হয়ে আছে সেটাই হচ্ছে দেখার। আমরা ইষ্টকর্ম করি, যেমন এই মুহূর্তে আমাদের ইষ্ট স্বার্থ বা ইষ্টকর্মটা হচ্ছে কি, ডিপি ওয়ার্কস। আমরা ডিপি ওয়ার্কস করছি, তো সেই ডিপি ওয়ার্কসটার মধ্যে আমার মনটা, আমার নিজের মনটা কতটুকু সন্নিবিষ্ট করে বা সেই মনটাকে কতটুকু আমি ক্রমাগতিতে সেই কাজের মধ্যে ধরে রাখতে পারছি, সেটাই হচ্ছে দেখার। সেখানেই আমাদের অনেকটাই সে ব্যাপারটা সহজ হয়ে ওঠে না। যেমন আমরা হয়তো আজকে কোনো একটা উপযোজনাতে গিয়ে যখন ডিপিওয়ার্স করছি, হয়তো আমাদের সঙ্গে থাকা কোন এক দাদা তিনি প্রসঙ্গ করছেন, ডিপিওয়ার্সের বিষয়ে তিনি হয়তো বুঝাচ্ছেন, কিন্তু আমি হয়তো সেই দিকে আমার মন নিবিষ্ট নেই, সেই দিকে মন আমার নেই। আমি সেই কথার মধ্যে আমি নিজেকে রাখতে পারছি না। আমি কি করছি, হয়তো মোবাইল দেখছি, বা মোবাইল খুলে ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপের মেসেজ দেখছি, বা অন্য চিন্তা করছি। তাতে কি হচ্ছে, আমি যে সেই কাজে গিয়েছি বা সেই কাজে যুক্ত হয়েছি, সেখানে কিন্তু আমার প্রাপ্তির ঘরে কিন্তু কিছুই থাকবে না, একটা বিগ জিরো। কারণ ওই যে আমার যে মনটাকে আমি সন্নিবেশিত করে রাখতে পারছি না, যার জন্য ঠাকুর বললেন যে ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা তেমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা। যে আমার ইষ্ট স্বার্থে যদি আমার মনের আনাগোনা না হয়, তাহলে সে ধ্যানে চিত্ত সংযোজিত হবে না। এই মুহূর্তে ধ্যানটা হচ্ছে ডিপি ওয়ার্কস, আর সেটা কেন সম্ভব হয়ে উঠছে না, তার কারণটা হচ্ছে আমার মনের মধ্যে সে নামের ক্রমাগতি নেই। যে ঠাকুর বলছেন না যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তো ওই যে চলাফেরায় জপের কথা বলছেন, সেই জপটা হয়তো আমার মধ্যে নেই, যার জন্য আমার সেই কর্মের মধ্যেও আমার মনটা সন্নিবেশিত হচ্ছে না। বা অনেক সময় দেখি হয়তো আমি মন্দিরে আছি, সৎসঙ্গে বসে আছি, ঠাকুরের প্রার্থনা গৃহে ঢুকছি, কিন্তু হয়তো আমার সঙ্গে একটি মোবাইল ফোন আছে, সেই ফোনটাকে আমার সুইচ অফ করে রাখার কথা বা সাইলেন্ট মোডে রাখার কথা, কিন্তু আমি কি করছি, সেদিকে আমার নজর দিচ্ছি না। যখন প্রার্থনায় বসেছি বা সৎসঙ্গে বসেছি, তখন তো মোবাইলে ফোন বাজছে, রিংটোন বাজছে, তখন এই সেই এইখানে প্রার্থনা গৃহের অনেকেরই সেই ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তো সেই দিকে যা মনটা নেই, সেটাই হচ্ছে আমার নিজের সাধনার ত্রুটি, যে আমার মনটা সেই কর্মের মধ্যে সন্নিবেশিত নেই, যার জন্য আমি যতই সেই কাজ করি না কেন, সেই দিকে ছুটি না কেন,
ইষ্টকর্ম করি না কেন, কিন্তু আমার প্রাপ্তির ঘরে কিন্তু কিছুই জুটবে না। যার জন্য আমার একাগ্রতার প্রয়োজন আছে। যদি আমি ভাবি যে আমি সেখান থেকে কিছুটা লাভ করব, ইষ্টকর্ম করে আমি নিজে মঙ্গলের অধিকারী হব, তাহলে কিন্তু মনটাকে আমার সর্বাগ্রে নিয়ন্ত্রণে আনতে হবে। নিজের মনটাকে যদি নিয়ন্ত্রিত করতে না পারি, তাহলে যতই আমি ইষ্টকর্ম করি, যতই আমি নিজেকে দেখানোর চেষ্টা করি, সবাইকে বোঝানোর চেষ্টা করি আমি ইষ্টকর্ম করছি, কিন্তু কোনো লাভ হবে না। ঠাকুর পরিষ্কার বলে দিয়েছেন যে বিধির বিধান পালবে তুমি যতটা বা যতটুকু, কেটে চেটে পাবিও ফল ততটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। বিধির বিধান পালবে তুমি যতটা বা যতটুকু, সব মিলিয়ে কেটে ছেটে পাবিও ফল ততটুকু। তো আমি যতটুকু সঠিকভাবে তিনি যেভাবে বলেছেন যতটুকু করব, ততটুকুই আমার ফল জুটবে। যতটুকু ফাঁকি দেব, ততটুকু ফাঁকির অধিকারী হব। যার জন্য আমার কাজ হচ্ছে আমি আমার সেই ইষ্টকর্মে নিজেকে নিয়োজিত করার আগে আমাকে নিজেকে খতিয়ে দেখতে হবে যে আমার মনের মধ্যে নাম চলছে কিনা, আমি সেই নামের মধ্যে আছি কিনা, আমার সেই নামের ক্রমাগতি আছে কিনা। সে ক্রমাগতি নিয়ে আমাকে সেই কাজে নিজেকে যুক্ত করতে হবে। ডিপি ওয়ার্কস করছি, সবাই করছি, কিন্তু আমি তার উদ্দেশ্যকে সফল করার জন্যই তো করছি। তিনি যেটা চাইছেন সেটাকে বাস্তবে রূপদানের জন্যই তো করছি, লোক দেখানোর জন্য তো করছি না। সেখানে তো লোক দেখানোর কোনো ব্যাপারই নেই। তিনি চাইছেন যারা নিষ্ক্রিয় হয়ে আছে তাদেরকে আমি সেই পথে নিয়ে আসব। আমার যদি সেই সাধনাই না থাকে, তাহলে আমি কি করে একটি মানুষকে সেই পথে নিয়ে আসব? আমার ওই সময়টা নষ্ট হবে, যাওয়া আসাটাই সার হবে, কোনো কাজে আসবে না। যার জন্য আমার প্রথমেই আমার নিজের মনটাকে সেই কর্মের মধ্যে সন্নিবেশিত করতে হবে। যত সময় সেই কর্মের মধ্যে থাকবো, তত সময়ই কিন্তু আমার চিন্তাটা, আমার মনটা কিন্তু সেই কর্মের মধ্যে লেগে থাকবে। যত সময় পর্যন্ত আমি সেই কাজ শেষ না করছি, তত সময় পর্যন্ত কিন্তু আমি অন্য চিন্তা করবোই না। আমার যতই ফোন আসুক, যতই আমার ফোনে মেসেজ আসুক, আমার যাই আসুক, আমার কিন্তু মন সেদিকে দিলে চলবে না। এটি শেষ কথা। যার জন্য আমি প্রত্যেককেই বলি যে আমাদের কাজটাই হচ্ছে নিজের মনটাকে নিয়ন্ত্রিত করা। মনটাকে নিয়ন্ত্রিত করে যখন আমি সেই কাজে লাগবো, তখনই কিন্তু সেই কাজে সফলতা আসবে। তার জন্য ঠাকুরের এই বাণীটাই প্রথম বললাম যে ইষ্ট আর ইষ্ট স্বার্থে, বাণীটাকে লক্ষ্য করবেন, ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগুনা তেমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা, ঠাকুর বলছেন। মানে আমি অনেক আগে সেই বাণীটা ঠাকুরের একটা গ্রন্থে পেয়েছিলাম, এবং সেদিন সেই বাণীটা পড়ে সেটা বাণীটা আমার মনে গেঁথে গিয়েছিল, এবং আমি প্রায় সময় সেই বাণীটা আমার মনে পড়ে। আজকে হঠাৎ ওই বাণীটা মনে পড়লো, বললাম এই বাণীর উপর কিছু কথা বলি। ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগুনা তেমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজনা। যাই হোক, ভিডিওটা করলাম, ইচ্ছে হলো আপনারা যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে সেই ভিডিওটার সেই কথাগুলো আমার সকল গুরু ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ঠাকুরের কথা বলতে ভালো লাগে, ইষ্ট প্রসঙ্গ করতে ভালো লাগে, ঠাকুরের কাজ করলে সেই কথাগুলো নিজের অনুভূতিতে আসে। যার জন্য আপনাদের কাছে সেই কথাগুলো শেয়ার করি। এটাই আমার মনের আনন্দ।
সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।